40,000 শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে গেছি। একজন শিক্ষার্থী বলতে পারবে না যে আমরা কাউকে ক্ষমতা প্রদর্শন করেছি। প্রতি বছর নির্ধারিত সময় ডাকসু নির্বাচন হবে, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসের মধ্যে নেতৃত্ব দিবে। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে যেন তফসিল ঘোষণা করা হয়। আমরা সামগ্রিকভাবে প্রস্তুত পরবর্তী নির্বাচনের জন্য। আমাদের জায়গা থেকে আমরা চাই আমাদের দায়িত্ব যেদিন শেষ হবে তার আগেই ডাকসু নির্বাচন তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচনের ট্রেন উঠে যাবে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে আমরা দায়িত্ব হস্তান্তর করতে চাই। কিন্তু আমরা এখন পর্যন্ত আশঙ্কা করছি এইবারের যে ডাকসু নির্বাচন, সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য এবারে বিশ্ববিদ্যালয়ে যে বরাদ্দ এসেছে 1031 কোটি টাকা, সেই বরাদ্দের মধ্যে ডাকসুর জন্য কোনো ধরনের বরাদ্দ রাখা হয় না। তো আমাদের কাছে মনে হচ্ছে 90 পরবর্তী যেভাবে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, তারা আবার সেই পথে পা বাড়াতে পারে, কারণ তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ভয় পায়। আমরা দেখতে পেয়েছি নির্বাচনের আগে বাংলাদেশের 2টি ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং শহীদ আবু সাইদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে যারা ক্ষমতায় আছে তাদের ছাত্র সংগঠন, ছাত্র দল নির্বাচন কমিশনের সামনে মত তৈরি করে তারা এই নির্বাচনকে বন্ধ করেছিল। আমার তাদের কাছে প্রশ্ন, তারা গণতন্ত্রের কথা বলে, তারা সবসময় বলে ক্যাম্পাসের মধ্যে সহাবস্থানের কথা, তারা সবসময় শিক্ষার্থীদের ম্যান্ডেটের কথা বলে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা গণতন্ত্রহীনতা এই দেশের মধ্যে চায়। তারা কিভাবে কোন মুখে নির্বাচন কমিশনের সামনে গিয়ে মত তৈরি করে তারা এই একটা শিক্ষার্থীদের নির্বাচন, শিক্ষার্থীদের প্রতিনিধি বাছাই নির্বাচন, সেটা তারা বন্ধ করে। এখন পর্যন্ত তারা আর এই নির্বাচন দেয়নি। তো আমরা বর্তমান সরকারকে অনুরোধ করবো, তার এগিয়ে সরকারকে অনুরোধ করবো এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি ওনাকে অনুরোধ করবো। উনি আমাদেরকে কথা দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে তফসিল দিবে। আমরা তার কথার কমিটমেন্ট, আমরা সেটা বাস্তব প্রয়োগ দেখতে চাই। আমরা আশা করবো দ্রুত সময়ের মধ্যে ডাকসুর তফসিল ঘোষণা করা হবে এবং সে অনুযায়ী শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির কাছে আমরা দায়িত্ব হস্তান্তর করব। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এই ক্যাম্পাসে 11 মাস জুড়ে আমরা কাজ করতে গিয়ে আমরা আমাদের জায়গা থেকে সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 40,000 শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে গেছি। একজন শিক্ষার্থী বলতে পারবে না যে আমরা কাউকে ক্ষমতা প্রদর্শন করেছি। আমরা বরং আমার যে বোনটি আছে আমি তার ভাইয়ের মতো তার পাশে ছিলাম, আমার যে বড় ভাই আছে তার ছোট ভাইয়ের মতো আমি তার পাশে ছিলাম, আমার যে ছোট ভাই আছে তার বড় ভাইয়ের মতো আমি তাকে স্নেহ করেছি, তার সুখে দুঃখে আমি অংশীদার হয়েছি। তাদের ব্যক্তিগত সমস্যা, তাদের পারিবারিক সমস্যা, একাডেমিক সমস্যা, যে কোনো সমস্যা, সেটা দেশে হোক দেশের বাইরে হোক, আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্যের সপ্তকোটি তাদের পাশে থাকার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন হওয়ার পরে আজকে নির্বাচিত সরকারের ছাত্র সংগঠন তারা 90 পরবর্তী ক্যাম্পাসগুলোতে যেভাবে গণরম গ্যাস্ট্রন কালচার তৈরি করেছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তারা যেভাবে ক্যাম্পাসগুলোতে টেন্ডারবাজির মাধ্যমে সহিংসতা ছড়িয়েছে, তারা সেই শোডাউনের রাজনীতি, সেই সন্ত্রাসের রাজনীতির দিকে তারা আবার পা বাড়াচ্ছে, যার প্রতিচ্ছবি আমরা ক্যাম্পাসের সম্প্রতি ঘটনাগুলোতে দেখতে পাচ্ছি।